হ্যালো স্টুডেন্টস, কেমন আছো বলো সবাই? মাধ্যমিক পরীক্ষা তো শেষ, ঠিক আছে? আশা করি সব ভালোই আছো। এখন তো পড়াশোনার কোনো বালাই নেই। কেউ হয়তো ঘুরতে চলে গেছে, কেউ হয়তো এখনো ভাবছে সায়েন্স নেবো, কমার্স নেবো না আর্টস নেবো। তো এসব ব্যাপার না, এগুলো এত চিন্তা ভাবনা করে লাভ নেই, ঠিক আছে? যেটা তোমার ভালো লাগবে, যেটা তুমি পড়তে পারবে, ঠিক আছে, সেটা নিয়ে নাও। তিনটে স্ট্রিমের মধ্যে একটা স্ট্রিম, ওকে? আর তুমি যে স্ট্রিমই নাও না কেন, তোমাকে রেগুলার পড়তে হবে ভাই। হ্যাঁ, ওই পরীক্ষার আগে আমি পড়লাম না সারা বছর, পরীক্ষার আগে ওয়ান শট থেকে নেবো দিয়ে চলে যাবো। 11-12টা কিন্তু এরকম জায়গা নয়। হ্যাঁ, যে সারা বছর পড়বে সেই ওই ওয়ান শট থেকে রিভিশন করতে পারবে, আর যে সারা বছর পড়বে না সে কিন্তু ওই ওয়ান শট থেকে রিভিশন করতে পারবে না, সোজা কথা, ঠিক আছে? তো চিন্তা ভাবনা না করে, আর বেশি চিন্তা ভাবনা করলে হবে না। যা চিন্তা ভাবনা করার এতদিনে হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, তাই না, বা তার বেশিও। তো শুরু করে দাও এবার পড়াশোনা। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের ফার্স্ট ক্লাস। আর হ্যাঁ, সায়েন্স নেবে নিজের দায়িত্বে, ঠিক আছে? যে এরকম নয় কিন্তু যে আমি কিছুই পারি না, আমি কিছুই বুঝি না, দিয়ে আমি অন্যজন সায়েন্স নিয়েছে বলে আমিও সায়েন্স নিয়ে নিলাম। আশা করি বুঝে গেছো কি বলতে চাইছি। তো ওই কারণে সায়েন্স নিও না, ঠিক আছে? তোমাকেই পড়তে হবে শেষ পর্যন্ত। আর সায়েন্স এত কঠিন কিছু না। তুমি যদি পড়া রেগুলার করো তাহলে একদম ইজি। আর পড়া যদি তোমার জমে যায়, হয়তো পড়ছো না, আজকের পড়া জমে গেল, কালকের পড়া জমে গেল, 10 দিন পর তোমার আর মনে হবে যে না ও ঠিক আছে আর পারছি না, হ্যাঁ যা হবে দেখা যাবে। তো এইটা খুব কিন্তু ভাই ডেঞ্জারাস জিনিস, এটা করো না। পড়া রেগুলার কমপ্লিট করো। তো চলো শুরু করি। দেখো, তো হ্যাঁ, আর একটা কথা বলি, তোমাদের বোর্ড কিন্তু আর WBBSE নয়, WBCHSE, এটা আমি ভুল করে লিখে ফেলেছি, ঠিক আছে? তোমাদের বোর্ডের নাম এখন কিন্তু WBCHSE, ঠিক আছে? WB ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল CHSE অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, WBCHSE, এইটা তোমাদের বোর্ডের নাম। তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও, সরি। দেখো, আজকে আমরা কি পড়বো, কিছু বেসিক জিনিস ফিজিক্সের যেগুলো আমাদের সায়েন্স পড়তে গেলে লাগবে। হ্যাঁ, কিছু ফর্মুলা, কিছু ফর্মুলার মাত্রা, এসব পড়বো। আর চ্যাপ্টারের নাম ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে? ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ভৌত রাশির মাত্রা, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, তাই না? তো এই জিনিসটা তোমাদের দেখবে একদম প্রথম চ্যাপ্টার, এইটা আমাদেরকে পড়তে হবে, ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার, ওকে? তো চলো শুরু করি। খুব ভালো করে দেখবে, হ্যাঁ, এই ক্লাসে একদম বেসিক কিছু জিনিস বলবো। দেখো, মাত্রা তোমরা কিন্তু জানো। ভরের মাত্রাকে তোমরা এতদিন কি দিয়ে লিখেছো? এম। দৈর্ঘ্যের মাত্রাকে তোমরা কি দিয়ে লিখেছো? এল। আর সময়ের মাত্রাকে তোমরা কি দিয়ে লিখেছো? টি। এই তিনটে বেসিক জিনিস তোমরা জানো মোটামুটি, ঠিক আছে? আর তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে? তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা কি? আই, ঠিক আছে? এই কটা মোটামুটি আমাকে জানতেই হবে। বেশ, দেখো, একদম বেগ থেকেই শুরু করি। তোমাকে যদি বলি, আচ্ছা বেগ, বেগ মানে কি গো? বেগ মানে তুমি বলবে স্যার আমরা ছোটবেলায় শিখেছিলাম স্মরণ বাই সময়। আচ্ছা স্মরণ, এই স্মরণ তো ভাই দৈর্ঘ্যই নাকি? কি বলছো, দৈর্ঘ্য তো স্মরণ। দেখি স্মরণ দৈর্ঘ্য কিনা। দেখো, তুমি এখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে গেলে, এইদিকে গিয়েছো 5, এইদিকে গিয়েছো 12 মিটার, এইদিকে 5 মিটার, ওইদিকে 12 মিটার, তুমি এখান থেকে যাত্রা শুরু করেছো, এই দিক, তারপরে এই দিক, ওকে? ABC বিন্দুতে গিয়েছো। তাহলে স্মরণ কত? স্মরণ হচ্ছে স্যার, আমি এ থেকে সি টেনে দেবো, এইটা হচ্ছে স্যার স্মরণ, সেটা হচ্ছে কি স্যার 13। অতিভুজ, অতিভুজ হচ্ছে কি 13, 5 12 13, পিথাগোরাস ট্রিপলেট তোমরা পড়েছো তাই না? তো স্মরণ যাই হোক না কেন, তুমি যদি এইটাকে মিটার বলো, এইটাকে যদি মিটার বলো, তাহলে তুমি এইটাকে তো মিটারই বলবে, তার মানে দৈর্ঘ্যই তো হলো। তাহলে বেগের মাত্রা কি? এল বাই টি, অর্থাৎ এল টি ইনভার্স, LT⁻⁻1, বেগের মাত্রা, ঠিক আছে? নেক্সট, ত্বরণের মাত্রা। ত্বরণ, ত্বরণ মানে কি স্যার? ত্বরণ মানে বেগের পরিবর্তন, তার মানে ওই বেগই লিখলাম বাই সময়, ঠিক আছে? স্যার বেগ তো স্যার আমি আগের পাতায় পড়ে চলে এসেছি, বেগের মাত্রা কি? LT⁻⁻1। তাহলে ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা হবে LT⁻⁻1 বাই আবার টি, তাহলে LT⁻⁻2। এইটা হলো ত্বরণের মাত্রা। আচ্ছা স্যার, বল, বল মানে কি? স্যার বলকে আমরা জেনারেলি তো এফ দিয়ে লিখেছি, F=ma, ঠিক কি না বলো? F=ma, তুমি ক্লাস 9-এ পড়েছিলে এগুলো। F=ma যদি হয়, তাহলে আমি যদি এর মাত্রা লিখতে যাই তাহলে কি হবে? স্যার এম এর মাত্রা কি? এম। আর এ এর মাত্রা LT-2, তাহলে MLT⁻²। বের করে নিলাম। আমি ত্বরণের মাত্রা জানি, এখনই বের করলাম, LT⁻²। আমি
ভরের মাত্রা জানি সেটা এম, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2। দেখো ক্লিয়ার কিনা, আমি বলের মাত্রাও পেয়ে গেলাম। স্যার এবার কৃতকার্যটা কি বের করতে পারি? কৃতকার্য, কৃতকার্য স্যার ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু স্যার বল ইন্টু সরণ। বল তো স্যার এম এল টি টু দি পাওয়ার -2, আর সরণ মানে স্যার দৈর্ঘ্য, সরণ মানে দৈর্ঘ্য, ঠিক কি না? তাহলে দৈর্ঘ্য যদি হয় তাহলে এল, ওকে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এইটা কার মাত্রা? এইটা কৃতকার্যের মাত্রা, কার্যের মাত্রা, কার্যের মাত্রা যাহা শক্তির মাত্রাও তাহাই। বুঝলে বন্ধু? বেশ, এবার আচ্ছা, কার্যের যা মাত্রা এইটাই আবার কার মাত্রা? শক্তির মাত্রা, ঠিক আছে, এইটাই শক্তির মাত্রা। বোঝা গেল? এবার চাপ, চাপ মানে কি স্যার? চাপ তো পি দিয়ে লিখি, প্রেসার। আমাদেরও জীবনে প্রচুর চাপ স্যার। পি, চাপ ইকুয়াল টু স্যার বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের মাত্রা কি গো? ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। ইয়ে कैसे हुआ? ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার কেন হবে স্যার? দেখি কেন হবে। ধরে নাও তোমার কাছে একটা বর্গক্ষেত্র আছে বন্ধু, বর্গক্ষেত্র, ঠিক আছে। এই বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে তুমি ক্ষেত্রফল কি বলবে? স্যার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। বাহুকে তুমি কি দিয়ে মাপো? হয় মিটার, নইলে সেন্টিমিটার, নইলে মিলিমিটার, এসব দিয়ে তো মাপবে নাকি? সেই তো দৈর্ঘ্যই। তাহলে কি হবে? এ স্কোয়ার মানে দৈর্ঘ্যের স্কোয়ার এল স্কোয়ার, হলো? ঠিক আছে, তাহলে সেইখান থেকে এলো ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। বলো ক্লিয়ার কিনা? তুমি একটা এল কেটে দিতেই পারো, একটা এল তুমি যদি কেটে দাও তাহলে কি দাঁড়াবে গো? দেখো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, খাতা পেন নিয়ে বসবে, লিখবে। হ্যাঁ, খাতা পেন নিয়ে বসবে, লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো, তো চাপের মাত্রাও কিন্তু হয়ে গেল, ওকে। আচ্ছা স্যার, আধানের মাত্রা কি হবে? আধান, আধানকে আমরা কি দিয়ে লিখি স্যার? আধানকে লিখি কিউ দিয়ে। কিউ ইকুয়াল টু স্যার আই ইন্টু টি। আই এর মাত্রা কি হবে, টি এর মাত্রা কি হবে? আই এর মাত্রা স্যার আই হয়। বেশ, কোনো কোনো বইয়ে আই এর মাত্রা তুমি এ পাবে, অ্যাম্পিয়ার, সেই জন্য এও দেওয়া হয়, ঠিক আছে। কোনো কোনো বইয়ে আই থাকে, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো? আই, আর সময়ের মাত্রা তো টি, তাহলে আই টি। কি হবে? আইটি। কিউ এর মাত্রা হচ্ছে আইটি। দেখো ক্লিয়ার কিনা? এতদূর পর্যন্ত আশা করি ক্লিয়ার, ওকে। আর কি কি পড়বো? হয়তো আমাকে এরকম বলে দিল যে গতিশক্তির মাত্রা লেখো। স্যার আমি তো গতিশক্তি জানি না, তাহলে কি হবে? গতিশক্তি তোমাকে জানতে হবে, জানি না বললে আর হবে না, ঠিক আছে। তোমরা তো ক্লাস 9-এ গতিশক্তি পড়েছো। গতিশক্তি, তাহলে গতিশক্তি মানে তো সে শক্তি, একই হবে। কার্য আর শক্তি বলে দিলাম যে একটু আগে একই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কিন্তু স্যার আমি আলাদা করে কি বের করতে পারি? অবশ্যই পারি, অবশ্যই পারি। কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফের কোনো মাত্রা নাই স্যার, হাফ তো কনস্ট্যান্ট স্যার, হাফের মাত্রা থাকবে না, কনস্ট্যান্টের মাত্রা হবে না। তাহলে এখানে এটা সংখ্যা না, একটা সংখ্যা যেহেতু, ঠিক আছে। কিছু ফিজিক্সের কিছু কনস্ট্যান্টের মাত্রা আছে যেগুলো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আমি সেই কথাই যাচ্ছি না, কিন্তু আমি এমনি যেহেতু এগুলো সংখ্যা, সংখ্যার মাত্রা হবে না। তাহলে এম, এম কি? এম হচ্ছে গে এম, আর ভি, ভি তো বের করেছি, এল টি ইনভার্স, তার আবার স্যার স্কোয়ার আছে, তাহলে তার যদি আবার স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হবে গো? তাহলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে গতিশক্তির মাত্রা, আমি বের করে দেখালাম। দেখো গতিশক্তি হোক, স্থিতিশক্তি হোক, যে শক্তি হোক, শক্তি তো শক্তি ভাই, তাহলে শক্তির মাত্রা একই হবে। আশা করি ক্লিয়ার এইটুকু। দেখো ঠিক আছে কিনা, এইটুকু আশা করি ক্লিয়ার, ওকে। দেখো এই যা যা মাত্রা বললাম, এই মাত্রাগুলো কিন্তু আমাকে সবই জেনে রাখতে হবে, এগুলো সবই কাজে লাগবে, ঠিক আছে। এই মাত্রাগুলো সব আমার কাজে লাগবে। বেশ, এবার আমি নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা একটা কথা বলে নিই এরই মাঝে, অফলাইন ব্যাচ আমাদের শুরু হবে 2 মার্চ থেকে, ঠিক আছে। 2 মার্চ অফলাইন ব্যাচ শুরু, আর অনলাইন ক্লাস তোমাদের প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট করে ক্লাস হবে। রেগুলার ক্লাসে এসো, ওই বছর শেষে ম্যারাথন দেখে কিন্তু হ্যাঁ লাভ নেই, তুমি যদি সারা বছর না পারো, ঠিক আছে। বারবার বলছি রেগুলার ক্লাসে এসো, ঠিক পারবে। হ্যাঁ,
সায়েন্স মানুষই পড়ছে, ঠিক আছে? মানে যারা সায়েন্স পড়ছে তারা যে বিশাল কিছু ভগবান তা কিন্তু এরকম নয়। আমি বারবার বলছি সবাই মানুষ, তাই তুমিও পারবে যদি তোমার চেষ্টা থাকে। ওকে, আশা করি ক্লিয়ার, ঠিক আছে? বেশ, আর একটা কথা বলি, শোনো। দেখো, যদি দুটো জিনিস একই হয়, মনে করো এ প্লাস বি, আচ্ছা আমি আবারও বলছি, এই বোর্ড কিন্তু তোমাদের নয়, তোমাদের WBCHSE, ঠিক আছে? বোর্ডের নাম চেঞ্জ হয়ে গেছে। আমি এই পিপিটিটা যখন এডিট করেছি ওইটা কাটতে ভুলে গেছি, WBBSE নয়, এটা WBCHSE, ঠিক আছে? বেশ, মনে করো এ প্লাস বি তুমি যোগ করছো, এ একটা কোনো কিছু রাশি, বি একটা কোনো কিছু রাশি যোগ করছো। দুটো সমজাতীয় রাশি ছাড়া তুমি যোগ করতে পারবে না। যেমন স্যার, মনে করো তুমি কেজি প্লাস কেজি করতে পারো, 2 কেজি প্লাস 3 কেজি তুমি লিখতেই পারো, দিয়ে তুমি বলতে পারো 5 কেজি, ঠিক আছে? আমি যদি বলি যে 2 কেজি প্লাস 7 মিটার সমান কত হবে স্যার, তাই কি হবে? আমি যদি এটা তোমাকে জিজ্ঞাসা করি যে বলো তো এইটা কত হবে, তুমি কি বলবে স্যার আপনি খ্যাপা, এটা হবে কোনোদিন? কেজি আর মিটারকে যোগ করতে চাইছেন, হবে না স্যার। তাহলে যোগ করতে গেলে দুটো সমজাতীয় রাশি হতে হবে, নইলে কিন্তু যোগ করা যাবে না, বিয়োগ করাও যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা পসিবল নয়, ঠিক আছে? যোগ বিয়োগ সবসময়, যোগ বিয়োগ এইগুলো কিন্তু সবসময় সমজাতীয় রাশির ক্ষেত্রেই হবে। স্যার তাহলে গুণ, গুণ তুমি অন্য রাশির গুণ করতে পারো, কিন্তু যোগ করতে পারবে না, বোঝা গেল? গুণ তুমি অন্য রাশির গুণ করতে পারো, বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তাহলে এবার একটা সিম্পল জিনিস দেখো, আমি যদি তোমাকে বলি যে বন্ধু, হ্যাঁ, আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভিটা হচ্ছে বেগ, ইউ বেগ, এ ত্বরণ আর টি সময়। ভিটা অন্তিম বেগ, ইউটা প্রাথমিক বেগ, সে বেগ তো বেগই না। তো এই ইকুয়েশনটা তোমরা পড়েছিলে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি বলি যে এইটা কি মাত্রাগতভাবে সঠিক, এটা কি মাত্রাগতভাবে সঠিক, তাহলে কি করে যাচাই করব? দেখো, সমানের এই দিকে যা থাকবে, ঠিক আছে, যে মাত্রা থাকবে সমানের ওই দিকেও তাই মাত্রা থাকতে হবে। সমানের এই দিকে যদি, আবার কি শুধুমাত্র মাত্রা নয়, এককও তাই হতে হবে। সমানের এই দিকে যা একক থাকবে ওই দিকেও তাই হতে হবে। যেমন মনে করো এই দিকটা যদি কেজি হয়, ওই দিকটাও কেজি। এই দিকটা যদি মিটার পার সেকেন্ড হয়, ওই দিকটাও মিটার পার সেকেন্ড। এই দিকটা যদি লিটার হয়, ওই দিকটাও লিটার। যা হবে দুদিকে একই হতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে তোমাকে যদি বলে যে এই সমীকরণটা কি ঠিক না ভুল, তাহলে কি বলবো? দেখো, এই সমীকরণে বাম পক্ষতে কে আছে বলো তো? এই সমীকরণে বাম পক্ষতে কে আছে? বাম পক্ষতে স্যার আছে ভি। তাহলে ভি এর মাত্রা কত হবে? এল টি ইনভার্স। এইটা হচ্ছে স্যার ভি এর মাত্রা। বেগ তো, ভি তো বেগ, তাই না? ভিটা বেগ, তাহলে বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1। স্যার আর একটা, এবার এবার ডান পক্ষতে যাই। স্যার ডান পক্ষতে কিন্তু স্যার দুজনা আছে। ডান পক্ষতে প্রথম যদি দেখেন তাহলে আছে ইউ। ইউ এর মাত্রা, ওটাও তো বেগ, তাহলে ওটা স্যার এল টি ইনভার্স হবে, কোনো আপত্তি নাই। কিন্তু স্যার আর একজন আছে, সেটা হচ্ছে কি এ টি। এর মাত্রা কি হবে স্যার? এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2, যেটা আমরা একটু আগেই বের করেছি। আর টি এর মাত্রা, টি তো সময়, তাহলে আর একটা টি গুণ হবে, তাহলে এল টি -1। কিছু নেই মানে মাথায় এক আছে, -2 + 1 -1, ঠিক আছে? একটা জিনিস দেখো, তাহলে এর মাত্রা এল টি ইনভার্স, এর মাত্রা এল টি ইনভার্স, এর মাত্রা এল টি ইনভার্স, সবার মাত্রা এল টি ইনভার্স, ঠিক আছে? বাম পক্ষের প্রতিটি টার্ম এবং ডান পক্ষের প্রতিটি টার্ম, এদের সবার মাত্রা একই। তাহলে আমি বলবো যে এটি মাত্রাগতভাবে সঠিক, তাহলে এটা মাত্রাগতভাবে কারেক্ট। বোঝা গেল? ঠিক আছে? তাহলে মাত্রাগতভাবে সঠিক কিনা তোমাকে দেখতে বললে কিন্তু এইভাবে যাচাই করতে হবে। এটা যে কোনো ইকুয়েশন, যে কোনো ইকুয়েশন তুমি এরকম করে যাচাই করতে পারো, মাত্রাগতভাবে সঠিক কিনা, ঠিক আছে? তোমাকে যে কোনো কিছু দিতে পারে, ঠিক আছে? আমি এটা বলতে পারি তোমাকে যে ই ইকুয়াল টু mc², এটা কি মাত্রাগতভাবে সঠিক? তুমি কি বলবে? স্যার তাহলে দেখতে হবে। তাহলে LHS এর টার্ম হচ্ছে স্যার ই। ই তো স্যার শক্তি, এটা আইনস্টাইনের ইকুয়েশন। ই হচ্ছে শক্তি, যাহা কার্যের মাত্রা তাহাই শক্তির মাত্রা, বলেছি। তাহলে এর মাত্রা কি হবে? এর মাত্রা হবে ml² t টু দি পাওয়ার
-2। ঠিক আছে, আর আর এইচএসে কে আছে? আর এইচএসে আছে এমসি স্কয়ার। সি কি স্যার? সি তো আমি পড়ে এসছি আগে। সি হচ্ছে আলোর বেগ। কোথায় গো? আলোর বেগ শূন্য স্থানে। সে যাই হোক না, বেগ তো না, বেগ পেয়ে গেছি মানে আমি আর অত দেখবো না। তাহলে এম আর সি হচ্ছে গিয়ে এল টি ইনভার্স। ঠিক আছে, আচ্ছা সি এর স্কোয়ার আছে আবার, তাহলে এদিকে স্কোয়ার করে দাও। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো ভাই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে আমি দুটোই পেয়ে গেলাম একই। তাহলে আমি কি বলবো? যে স্যার এটা মাত্রাগতভাবে সঠিক। কারেক্ট, মাত্রাগতভাবে সঠিক। দেখো ক্লিয়ার কিনা? ওকে, আশা করি ক্লিয়ার। এবার আমি চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, তোমাদের জন্য দুটো হোম টাস্ক দিচ্ছি, মাত্রাগতভাবে সঠিক কিনা সেটা বলবে। একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এটা চেক করবে মাত্রাগতভাবে সঠিক কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা চেক করবে মাত্রাগতভাবে সঠিক কিনা। এসটা কি অনেকে হয়তো বুঝতে পারবে না যে স্যার এসটাকে কি নেবো। এসটাকে তুমি নেবে দূরত্ব, তার মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হবে। আর বাদ বাকি তো তুমি সব জানো, ভি হচ্ছে বেগ, ইউ হচ্ছে বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। ঠিক আছে, এই দুটো তোমরা বাড়িতে চেক করবে যে এইগুলো মাত্রাগতভাবে সঠিক কিনা। ওকে, বেশ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের প্রত্যেক দিন ক্লাস হবে, আর প্রত্যেক দিনের ক্লাস কিন্তু খুব ছোট ছোট পার্টে আসবে, খুব লং ভিডিও হবে না, কারণ এখন ছেলেপিলের ধৈর্য অনেক কম। ঠিক আছে, বেশিক্ষণ ভিডিও দেখবে না। হ্যাঁ, তো রেগুলার একটু একটু করেই দেখো, তাহলেই দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।